আমরা এই যে গাড়িগুলি ঠিকমতো চালাতে পারিনি, পরে কারণে এই যে 2 দিন সমস্যা, এই 2 দিন পরে এই যে আমরা আজকে বার হয়েছি। বাসায় কোনো বাজার নাই, কোনো চাই নাই, আমি খুব কষ্টের কারণে আজকে আমি রিক্সা নিয়ে বার হয়েছি। মানুষ ধরাধরি হচ্ছে, এই জন্য মানুষ ভীতি কাজ করে, এই জন্য ঘর থেকে বের হচ্ছে না। আমরা সাধারণ মানুষ খুব ভোগান্তিতে আছি, ঠিক আছে, আমরা শান্তি চাই। গোপালগঞ্জে 14 ঘন্টার কারফিউ শিথিলের পর জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে। জেলায় 3 দিন কারফিউ জারির পর আজ শনিবার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এতে নিম্ন আয়ের মানুষ 19 জুলাই সকাল থেকে কাজে বের হয়েছেন। 3 দিন তাদের আয় রোজগার বন্ধ থাকায় পরিবারে অচল অবস্থা বিরাজ করছিল, এমনটাই জানিয়েছেন তারা। একজনের কান্দে 2 কেজি চাল ধার করে তারপরে দোকানে দিয়ে আধা কেজি আলু নিয়ে এই দিয়ে 3 দিন এই চলেছি। এখন কষ্টের জেলায় গাড়ি নিয়ে বার হয়েছি, 100 টাকা মারছি সকাল থেকে। আমরা এই যে গাড়িগুলি ঠিকমতো চালাতে পারিনি, পরে কারণে এই যে 2 দিন সমস্যা, এই 2 দিন পরে এই যে আমরা আজকে বার হয়েছি। অনেক ধার উদূরে দিক সেদিক করে আমরা এই যে মনে করেন চলছি। আজকে এই যে মিলিমিলি আজকে একটু বার হয়েছি। আমি আজ এই জায়গায় ভাড়া থাকি, আমি আজ 3 দিন গাড়ি চালাইনি, আজকে আমি বার হয়েছি। আমার বাসায় কোনো বাজার নাই, কোনো চাই নাই, আমি খুব কষ্টের কারণে আজকে আমি রিক্সা নিয়ে বার হয়েছি। 16 জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা সংঘর্ষের পর এ কারফিউ জারি করা হয়। তবে জেলায় এখন পর্যন্ত 3 থানার 3টি পুলিশবাদী মামলায় 2604 জনকে আসামি করা হয়। এর মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল সহ 304 জন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এতে গোপালগঞ্জে এখনো মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। জনগণের মধ্যে একটা ভীতি কাজ করতেছে। 3-3টে মামলা হয়েছে, মানুষ ধরাধরি হচ্ছে, এই জন্য মানুষ ভীতি কাজ করে, এই জন্য ঘর থেকে বের হচ্ছে না। আমরা সাধারণ মানুষ খুব ভোগান্তিতে আছি, ঠিক আছে, আমরা শান্তি চাই। আমরা তো গরিব মানুষ, আমরা তো মনে করেন এখানে বিক্রি করে এই যে আমাদের সংসার চলে, 4-5 জন লোক সংসার, আমাকে তো এরপর যে সংসার চলে আমরা কীভাবে চলে। এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় 164 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জেলার 5টি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 5 জন নিহত হয়েছেন বলে জানা যায়।